বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন বৃহস্পতিবারে রাতে না হয় দিনে যে কোনো সময় এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা। এই তাসবিহটি বৃহস্পতিবারে পড়ে আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই বৃহস্পতিবারে তাসবিহটি আপনি কিভাবে এবং কোন নিয়মে পাঠ করবেন একদম সহজে আমি নিয়মটা বলে দেব। তাহলে প্রত্যেকটি কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে, ভিডিওটা দেখতে হবে এবং কথাগুলো শুনে এভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় এই তাসবিহটি পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম, আজকে আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দেব। যদি আপনি এই আমলটি করে তাসবিহটি পড়ে আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, নবীজি বলেছেন আল্লাহ ধন সম্পদ দিবে যদি এই তাসবিহটি পাঠ করে আপনি মনের আশা পূরণের জন্য দোয়া করেন। নবীজি বলেছেন আল্লাহ মনের আশাকে আপনার পূরণ করে দিবে। এই তাসবিহটি পড়ে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার। বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই ফজিলতপূর্ণ দিন। আসমানের সব রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবারে খুলে দেন এবং বান্দা বান্দীদের আমল আসমানে উঠানো হয়, আল্লাহর সামনে উপস্থাপন করা হয় বৃহস্পতিবারে। এই জন্যে আসমানের দরজা খোলা থাকে। আল্লাহর নবীজি এই বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন সপ্তাহে, আর সোমবারে নফল রোজা রাখতেন। সাহাবাই কারামরা এই ব্যাপারটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে দিন এবং সোমবার দিন কেন রোজা রাখেন, আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শোনো শোনো শোনো, আমি প্রতি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি কেন শোনো রে। সপ্তাহের মধ্যে এই 2টি দিন সোমবার এবং বৃহস্পতিবার দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর দরবারে সপ্তাহের মধ্যে এই 2টি দিন উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে সপ্তাহের 2 দিন আমি নফল রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন শুধু তাই নয়, এই বৃহস্পতিবারে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়।
যে ব্যক্তি আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। মনের আশা পূরণের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে মন থেকে, আল্লাহ মনের আশাকেও পূরণ করে দেয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, বৃহস্পতিবারে আপনি কিভাবে আমলটি করবেন শুনুন, আমি বলে দিচ্ছি। বৃহস্পতিবারের দিনেও আমলটি করতে পারেন, রাতেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযুটা ভালোভাবে করলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ, হাত মুখ পায়ের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্যে ওযুটা ভালোভাবে করবেন, নবীজি যেভাবে ওযু করতে বলেছেন। মানে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ভালোভাবে ওযুটা করবেন। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করার পর আপনি কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করবেন। একবার কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতারা রে 8 জান্নাতের দরজা খুলে দাও আমার বান্দা বান্দি, যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে যেন পারে। এই জন্যে আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধ ভাবে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি পাঠ করবেন। তারপরে পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সাথে সাথে আপনার উপরে 110টা রহমত নাজিল করবে। আল্লাহু আকবার। এবং 2 নম্বরে আপনার দোয়াটা আসমানের মধ্যে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। 3 নম্বরে আপনার আমলনামা থেকে আল্লাহ 110টা গুনাহকে কেটে দিবে এবং আপনার আমলনামার মধ্যে 110টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি 11 বার দুরুদ শরীফ 1 নম্বরে পাঠ করবেন। আচ্ছা, কোন দুরুদ শরীফ পাঠ করবেন শুনুন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এটাও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটাও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা যে কোনো একটা পড়লেও চলবে। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে 11 বার ইস্তিগফারের ছোট দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দুরূদ ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে।
এবং ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে। 4 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি দুরূদ শরীফ পাঠ করার পরে ইস্তিগফার পাঠ করবেন 11 বার। কোন ইস্তিগফারটি পাঠ করবেন শুনুন, আমার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবারও আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবারও আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 3 নম্বরে এই কালেমার দোয়াটা 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন এই কালেমাটা যদি আপনি 100 বার পাঠ করেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও নূরের খুঁটি আরশের কাঁপতেছিস কেন, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির থাকতে পারি? তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাহলে স্থির হয়ে যাব। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই। আখেরাত দেখেছে নাকি? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, নূরের খুঁটি রে, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে এই মূল তাসবিহটি আপনি 11 বার পাঠ করবেন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করবে 11 বার পাঠ করলে। আর এই তাসবিহটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনি 11 বার পাঠ করবেন এই তাসবিহটি। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে। 5 নম্বরে আপনি আল্লাহর ইসমে আজম এই নামটি পাঠ করবেন। এই নামটি পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, কি প্রয়োজন আমার কাছে বলো, আমি তাই দিয়ে দেব। নবীজি বলেছেন এই নামটি পাঠ করার পরে আল্লাহর কাছে বলো তোমার কি প্রয়োজন। তাহলে আল্লাহর এই নামটি ইসমে আজম নাম আপনি 11 বার পাঠ করবেন। 5 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বরে সর্বশেষ আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা
আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে 3 বার প্রথমে বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে কখনো আল্লাহ গুনাহ করব না। তারপরে আপনি আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। যেই জন্য আপনি আমলটি করেছেন অথবা যেই আশা আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে আছে, আপনি আল্লাহর কাছে বলবেন। বিপদ আপদ দূর হওয়ার জন্য বলবেন, আল্লাহর কাছে সব বলবেন, মনটা খুলে খুলে আল্লাহর কাছে বলবেন। যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। খুবই শক্তিশালী আমল এটি। আমি আবারও সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়বেন পুরাটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে পাঠ করবেন 11 বার ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। রিজিক পাবেন, এ দোয়া পাঠ করলে ধনী হবেন। 5 নম্বরে ইসমে আজম নামটা 11 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বরে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের মধ্যেও 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি জীবনের সব গুনাহগুলো ক্ষমা চাইবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায় মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। আল্লাহ যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে অথবা একটি লাইক দিয়েছে ভিডিওতে, তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।